আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে একটি খুব সুন্দর এবং খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে শুটকি দিয়ে লাউ পাতার বড়া। তো আমি ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমি যেভাবে করি সেটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো হচ্ছে ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা হলে, আর পুরনো বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো দেখেন আমি কি দিয়ে তৈরি করছি বড়াটা। এখানে শুটকিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, রসুন নিয়েছি অনেকগুলি, আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। তো এগুলি এখন সবগুলি আইটেম কাঁচাই বেটে নিব। শুটকি হচ্ছে এটা আমরা বলি ফ্যাসা শুটকি, আপনারা কে কী বলেন জানি না, জানাবেন আপনারা কে কী বলেন এই শুটকিটাকে। অনেক জায়গায় আবার শীতল শুটকিও বলে। তো যাই হোক, আমরা বলি ফ্যাসা শুটকি, আর এটা হচ্ছে নরম শুটকিটা। তো শুটকি, শুকনো মরিচ, রসুন এগুলি সব বাটা হচ্ছে কাঁচাটা বাটলে হয় কি একটা সুন্দর সেন্ট আসে, ঘ্রাণটা খুবই সুন্দর হয়। যেহেতু পরবর্তীতে রান্নার পুরো প্রসেসটা দেখাবো, কাঁচা বাটলেও সমস্যা নেই, এটা কাঁচা থাকবে না, রান্না হয়ে এটা খুব সুন্দর একটা ব্যাপার হয়ে যাবে। লবণ আর পেঁয়াজ অ্যাড করে দিল। এখন লবণ আর পেঁয়াজটা খুব বেশি মিহিন করে বাটা হবে না, এটা আদা বাটা, একটু আদা ভাঙা হবে, একদম পেস্ট হবে না, পেঁয়াজটা একদম পুরো পেস্ট হবে না। ভর্তা তো বুঝতেই পারতেছেন, সবাই জানেন। তো এভাবেই পুরাটা বাটা হয়ে গেল। এখন হচ্ছে বড়াগুলি বানাবো। তো আমি লাউ শাকগুলিকে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, এই কারণে দেখেন নরম হয়ে পাতাটা যেন একটু কেমন বেশি ইয়ে হয়ে গেছে। লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে যে লাউ শাকটা নরম হবে, আমি পেঁচাতে পারবো সুন্দর করে। তো নরম হয়েছে ঠিকই, বাট পাতাটা একটু কেমন যেন হয়ে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্যা হবে না, বানালে সব ঠিক হয়ে যাবে। এইভাবে এই শুটকিগুলোকে ভাগ করে দুইটা করে পাতা দিয়ে তার মধ্যে সুন্দর করে পেঁচিয়ে নিব, বড়ার মতো করে পেঁচিয়ে আগে সবগুলি কমপ্লিট করে নিব। তো দেখেন আরেকটা আমি দেখাচ্ছি, এভাবে যতটুকু পরিমাণ হয় দিয়ে সুন্দর করে ভাঁজ করে লাউ পাতাটাকে, লবণ দেওয়ার কারণে পাতাটা ছোটো ছোটো গিয়েছে। যাই হোক, ভাঁজ করে এমনভাবে আটকায় দিতে হবে যাতে শুটকিগুলো বেরিয়ে না আসে। তো এইভাবে তেলের মধ্যে চেপে দিলেই বাস হয়ে যাবে, গরম তেলে চেপে দিলেই বসে যাবে, সমস্যা হবে না। তারপরে এখন প্যানে আমি তেল দিয়ে দিব বড়াগুলি ভাজার জন্য, তেল দিয়ে দিব বেশি করে। তো দেখেন তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি বড়াগুলিকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব, এবং একটু বেশি তেল দিয়েছি কারণ এটা অনেক সুন্দর করে ভাজতে হবে, যেহেতু জিনিসটা কাঁচা আছে ভিতরে জিনিসটা, সেই জন্য বেশি করে ভাজতে হবে। তেলটা একটু বেশি দিয়েছি, সমস্যা নেই। তো এইভাবে সবগুলি বড়া আমরা ভেজে নিব। তো দেখেন গরম তেলে সুন্দর ভাজা হচ্ছে, তারপরে একটু ঢেকে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দেখেন এবার সিদ্ধ তো হয়েছেই, কেমন ভাজা ভাজা হয়েছে, লাউ পাতাগুলি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই বড়ার থেকে লাউ পাতাটা যখন খুলবো, সেই লাউ পাতা দিয়েই ভাত খাওয়া যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, দেখেন আপনারা কেমন লাগে, অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন, নয়তো পুরা
প্রসেসটা দেখা হবে না। দেখে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর জানাবেন কারা কারা এই জিনিসটা খান, কোন কোন এলাকার মানুষ এটা খেতে পছন্দ করেন। তো জানালে ভালো লাগে, কমেন্ট করলে একটু টুকটাক কমেন্ট করলেও ভালো লাগে। আর নতুন বন্ধুদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটিতে ঘুরতে আসার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরনো যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে থেকেই সাবস্ক্রাইব করার জন্য। তো দেখেন বড়াগুলি একে একে সব ভাজা হয়ে গেল। তো এখন আরও কিছু আছে দু একটা, সেগুলিও ভেজে নিব। সবগুলি ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি কীরকম হয়েছে জিনিসটা। তো সবাই করবেন অবশ্যই, আর জানাবেন আমারটা কীরকম হলো, আমারটা হলো কি না, কিছু এদিক সেদিক হলো কি না সেটাও জানাবেন, তাহলে ভালো লাগে। আর কি বলবো, এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আরও কয়েকটা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি, এগুলোও ভেজে নিচ্ছি। তো আবার ঢেকে দিয়ে একটু ভাজলাম। এই দেখেন, এই তো ফাইনাল লুকটা, সবগুলি উঠিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এগুলি একটা বড়া হলেই হয়ে যায় খাওয়া।